আমরা মসজিদে বিভিন্ন সময় বিভিন্ন কিছু খায়রাত দান করি। খায়রাত বলতে ওই হচ্ছে সিঙ্গারা, জিলাপি, খাগড়াই, তারপর বিস্কুট, বিরিয়ানি, এরকম বিভিন্ন কিছু আমরা মসজিদে দান করি। এর মাধ্যমে আমরা কি করি, হুজুরকে বলি যে হুজুর দোয়া করে দেন। এটা কি আসলে বৈধ নাকি অবৈধ? আসলে বিনিময়ে কোনো কিছু হয় না। যখনই আপনি বিনিময় করে কারো কাছ থেকে কোনো কিছু চাবেন, এটা ঘুষের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা ঘুষ হচ্ছে সেই জিনিস, আপনি একটা কাজ পারেন না, সেই কাজটা অন্যকে দিয়ে করাবেন আর তার বিনিময়ে তাকে আপনি অর্থ দিবেন, এটার নাম হচ্ছে ঘুষ। তাহলে আপনি মনে করছেন যে আপনি কিছু পারেন না, আপনি চাইলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে না, এই জন্য আপনি হুজুরের কাছে যাচ্ছেন, 200 টাকা ধরিয়ে দিচ্ছেন, অথবা আপনি বলতেছেন যে এগুলো খান, খাওয়া যায় আছে, আমার জন্য দোয়া করেন। এগুলো আসলেই ঘুষ। আল্লাহ কি বলতেছেন? সূরা বাকারা 186 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলতেছেন যে হে রাসূল, তারা জিজ্ঞেস করে আমি কোথায়, তুমি বলে দাও আমি সবার অতি নিকটে। তারা যখনই আমাকে ডাকবে তখনই আমাকে পাবে, আমি তাদের ডাকে সাড়া দিব। দেখেন, আল্লাহ বলতেছে ডাইরেক্ট তুমি আমাকে ডাকো। আর আপনি কেমন মুসলিম যে আপনি আপনার বাপের জন্য দোয়া করতে পারেন না? আপনি কিভাবে নিজেকে মুসলিম দাবি করতে পারেন যখন আপনি আপনার নিজের বাপের জন্য দোয়া করতে পারেন না, নিজের সন্তানের জন্য দোয়া করতে পারেন না? আপনি তখন চলে যান হুজুরের কাছে, হুজুর আমার সন্তানের জন্য, আমার পিতার জন্য দোয়া করে দেন, এবং তাকে বিনিময় দিয়ে আসেন ঘুষ। কিন্তু হুজুর তো এটাকে ঘুষ মনে করে না, হুজুর এটাকে মনে করে হাদিয়া। কারণ হুজুর ঘুষ আর হাদিয়ার পার্থক্য চিনে না। এরা হালালকে হারাম করে দিয়েছে, হারামকে এরা হালাল করে দিয়েছে। সুদকে যেমন বলা হয় ইন্টারেস্ট, সুদকে আর কেউ সুদ বলে খায় না, সুদকে ইন্টারেস্ট বলে ওরা সুদকে চালিয়ে দিচ্ছে, অর্থাৎ একটা হারাম জিনিসকে হালাল বানিয়ে নিচ্ছে। ঠিক এরা এরকম ঘুষকে এরা হাদিয়া বানিয়ে নিছে। কিন্তু হাদিয়া আর ঘুষ এক জিনিস না। আপনার দোয়া চাইতে পারেন, আপনি যদি কারোর জন্য দোয়া করেন তাহলে আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে, কিন্তু এর বিনিময়ে কোনো কিছু থাকবে না। বিনিময়ে কিছু গ্রহণ করলে আপনার দোয়া বাতিল হয়ে যাবে, এটা আসমান পর্যন্ত পৌঁছবে না। আর এটা ঘুষের অন্তর্ভুক্ত হবে, তখন আপনি এর পাপের অপরাধী, পাপী হবেন।